সুকুক বা ইসলামী বন্ড ছেড়ে আরও ২,৫০০ কোটি টাকা উত্তোলন করবে সরকার। নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুরের গ্রামীণ অবকাঠামো উন্নয়নে খরচ করা হবে এই অর্থ। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের ৩ জেলার উন্নয়নে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে বিনিয়োগ করতে পারবে ব্যাংক, বিমা, কর্পোরেট প্রতিষ্ঠানসহ ব্যক্তি বিনিয়োগকারীরাও। ৪ নভেম্বর মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে এই তথ্য। এই সুকুক ইস্যুর চূড়ান্ত সিদ্ধান্ত হয় সোমবার ব্যাংকের শরিয়া অ্যাডভাইজরি কমিটির সভায়। এতে জানানো হয়, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ও শরিয়া অ্যাডভাইজরি কমিটির সভাপতি কবির আহম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় সভা। সভায় নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার ২০টি উপজেলার পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের বিপরীতে ৭ বছর মেয়াদী এই সুকুক ইস্যুর সিদ্ধান্ত নেওয়া হয়। IRIDPNFL সোসিও ইকোনমিক ডেভেলপমেন্ট সুকুক নামে এই সুকুকটি ইস্যু করা হবে ইজারা পদ্ধতিতে। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, এই সুকুক ইস্যু করার পরিকল্পনা রয়েছে ডিসেম্বর ২০২৫ সালের মধ্যেই। ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংক স্পেশাল পারপাস ভেহিকেলের মাধ্যমে ২৪,০০০ কোটি টাকার মোট ৬টি সুকুক ইস্যু করেছে। নতুন এই সুকুকটি হবে সরকারের ৭ম সুকুক ইস্যু।